আজকে জলপাইয়ের চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি, কারণ সারা বছর টমেটো চাটনি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন শীতের সিজনে এই কটা দিন আমরা জলপাইয়ের চাটনি খেতে পারি। সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়ে তার মধ্যে আমরা জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি 250 গ্রাম জলপাই নিয়ে বোটাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জলপাই সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে মিডিয়াম ফ্লেমে জলপাইগুলোকে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব, মানে সম্পূর্ণ সিদ্ধ করে নেব। এবারে সিদ্ধটা হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর জলপাইগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। জলপাইগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা এগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। সব দানাগুলো আমি এইভাবে বার করে দিয়েছি। এবারে বাকি যে অংশটাকে এইভাবে একটুখানি হাত দিয়ে আমরা ম্যাশ করে নেব। এই চাটনিটা সর্ষের তেলে তৈরি করলে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা যেই গরম হয়ে যাবে, ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, যেটাকে দুভাগ করে দিয়ে দিলাম, একটা তেজপাতা আর সামান্য একটু কালো সর্ষে, 1/4 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ফ্রাই করে নেব। যেই সর্ষেটা ছিটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাই। জলপাইটাকে তেলের ওপরে একটু ভেজে নেব। আর ভাজার সময় দিয়ে দেব নুন, হাফ টিস্পুন নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ। জলপাই ভাজার সময়ই এর মধ্যে আরো একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব, 1 মুঠো নারকেল কোড়া। নাড়াচাড়া করে নিয়েছি 1-1.5 মিনিট। এবারে আমি জল অ্যাড করব। যেই বাটিতে জলপাইটাকে ম্যাশ করেছিলাম, সেই বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে হাই করে দেব। 1 মিনিট ফুটতে দেব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে 250 গ্রাম জলপাইয়ের জন্য আমি 200 গ্রাম চিনি প্রথমে দিচ্ছি। তবে জলপাইয়ের চাটনিটা অনেকে একটু বেশি কড়া মিষ্টি পছন্দ করেন, আবার একটু অনেকে টকটকও পছন্দ করেন, তাই চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। চিনিটা দিয়ে আবারও 3-4 মিনিট ফুটিয়ে নেব। তাতে চিনিটাও সম্পূর্ণ গুলে যাবে আর চাটনিটা অনেকটাই তৈরি হয়ে আসবে। চিনিও সম্পূর্ণ গুলে গেছে আর আমাদের চাটনিও প্রায় রেডি। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন ভাজা মশলা। এই মশলাটা শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা দিয়ে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো রান্না করে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর চাটনি ঠান্ডা হলে সার্ভ করব।